তোমরা কি জানো গ্রাম এলাকার শিক্ষার্থীরা রাস্তায় হাঁটা বা পারাপারের সময় দুর্ঘটনার শিকার হয়? জি স্যার। আমি আগে রাস্তার বাম পাশ দিয়ে হাঁটতাম, কিন্তু এখন জানি ফুটপাতবিহীন রাস্তার ডান দিক দিয়ে হাঁটা নিরাপদ। রাস্তা পারাপারের সময় প্রথমে ডানে, তারপর বামে এবং তারপর আবারও ডানে বামে তাকিয়ে গাড়ির নিরাপদ দূরত্ব বুঝে রাস্তা পার হতে হবে। ফুটপাত থাকলে রাস্তার দুই পাশ দিয়ে সারিবদ্ধভাবে যাওয়া আসা করা যায়। রাস্তার মধ্যে খেলাধুলা করা ঠিক না। তাছাড়া আমাদের চেয়ে যারা ছোট তাদেরকে পথ চলার সময় তাদের অভিভাবকদের ডান দিকে থাকতে হবে। ঠিক। রিক্সা ভ্যানে যাতায়াতের সময় শিক্ষার্থীদের অনেকেই ভ্যানের বাইরে তাদের পা বের করে রাখে, এতেও দুর্ঘটনা ঘটতে পারে। আবার গ্রামের রাস্তায় অনেকে গরু ছাগল বেঁধে রাখে, এটাও সড়ক দুর্ঘটনার একটি অন্যতম কারণ। স্যার, আমাদের চেয়েও অনেক ছোটরাও আজকাল রিক্সা ভ্যান চালায়। ঠিক, নাবালক অর্থাৎ অপ্রাপ্ত বয়স্ক চালকদের দিয়ে কোনো গাড়ি চালাতে দেয়া যাবে না। আর রিক্সা, ভ্যান, ইজি বাইক বা নসিমন করিমন সহ 3 হুইলার যেন মহাসড়কে উঠে না যায় সেদিকটাও খেয়াল রাখতে হবে। স্যার, রাতে গ্রামের রাস্তায় চলাচলের জন্য তো আলো দরকার। তুমি ঠিকই বলেছ, রাতে গ্রামের রাস্তায় চলাচলের জন্য টর্চ, মোবাইল বা অন্য কোনো আলোর ব্যবহার করা উচিত। তাহলে এখন থেকে আমরা জনসচেতনতায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ, BRTA।